বন্দর অচল করে এনবিআর কর্মকর্তাদের আন্দোলন অগ্রহণযোগ্য বলে মন্তব্য করেছেন অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ। এতে দেশের অনেক ক্ষতি হয়েছে বলেও জানান তিনি। সচিবালয়ের সাংবাদিকদের এই ক্ষোভের কথা জানান অর্থ উপদেষ্টা। অন্যদিকে অতীত ভুলে দেশের স্বার্থে সবাইকে নিয়ে কাজ করার প্রত্যাশা জানিয়েছেন এনবিআর চেয়ারম্যান আব্দুর রহমান খান। দুপুরে রাজস্ব ভবনে সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি দাবি করেন, সবাই মিলে কাজ করলে গতবারের চেয়ে এবছর রাজস্ব আদায় বেশি হবে। ইয়াসিন রানার রিপোর্ট। মোনালিসা হেভি ফ্লো 15 পিস প্যাকেটের সাথে 8 পিসের একটি প্যাকেট একদম ফ্রি। এনবিআরের আন্দোলন, বন্দর বন্ধ রাখা, বাংলাদেশ ব্যাংক এবং দুদকের বিষয়ে সচিবালয়ে অর্থ মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন অর্থ উপদেষ্টা। তিনি বলেন, প্রাইভেট প্রতিষ্ঠানের মতো সব বন্ধ করে আন্দোলন করতে পারেন না এনবিআরের কর্মকর্তারা। এখন স্বচ্ছতার সাথে কাজ করলে কারো বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে না বলেও আশ্বস্ত করেন উপদেষ্টা। জাতীয় স্বার্থে একদম বন্ধ করে দেয় একটা সার্ভিস, এটা কোনো যুক্তিটা গ্রহণযোগ্য। হ্যাঁ, আমাদের সাথে তাদের মতামত থাকতে পারে, আমি বহু আগে বলেছি, কিন্তু পোর্ট বন্ধ করে দেয়, এটা তো প্রাইভেট প্রপার্টি না। আমার ফ্যাক্টরি, বিস্কিটের ফ্যাক্টরি বন্ধ করে দিলাম, তাই না? বা আমার কোকাকোলার ফ্যাক্টরি আমি বন্ধ করে, এটা সরকারের, ইউ আর পেড বাই দি গভর্নমেন্ট। এ সময় বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নরদের সমালোচনা করেন অর্থ উপদেষ্টা। বাংলাদেশ ব্যাংক তো চলতো সরকারি নির্দেশে, আদেশে, এবং যারা গভর্নর ছিলেন তারা বাংলাদেশ ব্যাংকের গভর্নর ছিলেন না, সরি টু সে, তারা একজন সরকার এজেন্ট হিসেবে কাজ করেছে। এখন কিন্তু সেটা নাই। দুদকও আমাদের ব্যাপারটা, দুদক দেখবে, যদি ফ্যাক্ট থাকে এসে করবে। এদিকে প্রধান কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এনবিআর চেয়ারম্যান আব্দুর রহমান খান বলেন, আন্দোলনের কারণে রাজস্ব আদায় বাধাগ্রস্ত হয়েছে। এখন অতীত ভুলে দেশের স্বার্থে সবাই একসাথে কাজ করবে। একটু তো হোঁচট খেয়েছে এই কয়দিনের কাজকর্মে, ব্যবসা বাণিজ্য যেমন বিঘ্নিত হয়েছে, একইভাবে আমাদের রাজস্ব আদায় কার্যক্রমে হোঁচট খেয়েছে। কিন্তু আজকেও সময় আছে, আজকেও তারা চেষ্টা করছে, কারণ এগুলো আগে থেকেই আসলে মাসের শুরু থেকে ইভেন গত মাসে এগুলো কিন্তু আমাদের ট্যাক্স অফিসারদের প্ল্যানের মধ্যে ছিল। কারা কারা বড় বড় ট্যাক্স পেয়ার, কারা জুন মাসের শেষে অ্যাডভান্স ট্যাক্স দিবে অথবা এরিয়ার ট্যাক্স এগুলো থাকবে, তো সেগুলো যেহেতু তারা জানে, এবং আজকে সব দপ্তর খোলা, অফিস খোলা, ব্যাংক খোলা, আমার ধারণা যে আজকে একটা ভালো পরিমাণে অ্যামাউন্ট ক্যাশে জমা হবে। রাজস্ব কর্মকর্তারা যেভাবে দক্ষতা ও নিষ্ঠার সাথে অতীতে কাজ করেছেন, একইভাবে তারা কাজ করবেন বলেও আশা প্রকাশ করেন এনবিআর প্রধান। ইয়াসিন রানা, এটিএন বাংলা, ঢাকা।